এখন পরম দয়ালের অমীয় গ্রন্থাদি পাঠ হবে। সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন ডক্টর সুধাময় চট্টোপাধ্যায়, রানাঘাট সৎসঙ্গ কেন্দ্র। নারীনীতি পাঠ করবেন শ্রীমতী শর্মিষ্ঠা সরকার, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, গান্ধী মেমোরিয়াল হসপিটাল, কল্যাণী, নদিয়া। স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ পাঠ করবেন ডক্টর অভিজিৎ শিকদার, আলমঘাটা, নদিয়া। এবং দি মেসেজ এই গ্রন্থটি পাঠ করবেন শ্রীমান বুদ্ধান্ন পাল, ফার্মাসিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করে শোনাচ্ছি। দিন হওয়া অর্থ নোংরা সাজা নয়কো, ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। স্বার্থপরতা স্বাধীনতা নয়কো, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকে যথা সর্বস্বের অধীশ্বর হবে। তেজ মানে ক্রোধ নয়কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। সাধু মানে জাদুকর নয়কো, বরং ত্যাগী প্রেমী। ভক্ত মানে কি আহম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো, প্রেমের সহিত আলিঙ্গন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। রুগ্নাবস্থায়। রোগগ্রস্ত যখন তুমি জনসংসর্গ হইতে যতদূর সম্ভব দূরে থাকিও, পারো তো নিজেকে এমনভাবে উপযুক্ত প্রকারে বিচ্ছিন্ন করিয়া রাখিও যাহাতে অন্যে তোমার রোগে কোনো প্রকারে সংক্রামিত একদমই না হয়। শোয়া, বসা, আলাপ ইত্যাদিতেও বেশ নজর রাখিও ওই সংক্রমণের দিকে। আর তোমার সেবা শুশ্রূষায় যাহারা নিরত আছেন, সম্ভব হইলে সমঝাইয়া দিও ও নজর রাখিও যেন তাহারা পরিচ্ছন্ন না হইয়া জনসংসর্গে না যান। দেখিও তোমার রোগগ্রস্ত অবস্থা কাটিয়া গেলেই পুনরায় নানা প্রকারে আক্রান্ত হইবার ভয় ও সম্ভাবনা কমই থাকিবে। বাণী সংখ্যা 58, পৃষ্ঠা সংখ্যা 47। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে পাঠ করছি। বিষয় ধর্মের স্বাস্থ্য। ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। আর বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে হলে প্রথম ও প্রধান প্রয়োজন স্বাস্থ্য। তোমার আচার ব্যবহার, চাল চলন ইত্যাদি এমনতর হওয়াই উচিত যাতে তোমার স্বাস্থ্যে কোনো প্রকার অবঘাত না আসে। করো, চলো আর চলায় অবাধ হও। বাণী সংখ্যা 232। The Holy Book Message, Volume Number 1, written by Thakur Sri Anukul Chandra. Child of common sense, be in your sense, see and think accordingly with an uncolored, sympathetic attitude. Lead yourself unto the objects that surround you, and thus be the child of common sense. Page number 57. Joy. শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার গ্রন্থ থেকে পাঠ করছি। যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে, অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথে, আর ব্যতিক্রমী তার বাহন। বাণী সংখ্যা 4। জয়। এতক্ষণ ঠাকুরের অমীয় গ্রন্থে পাঠ হলো। যারা যারা পাঠ করলেন প্রত্যেকে
ইষ্টময় জীবন, সুস্বাস্থ্য জীবন কামনা করি। পরমপিতা দাদুর চরণে তার সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু। গান করে শোনাবেন উদ্বোধনের সঙ্গে ডক্টর পৌষালী চট্টোপাধ্যায়। তিনি সদ্য পাশ করে বেরিয়েছেন, হুগলি জেলা তার বাড়ি, হাওড়ায় অবস্থান করছেন। আমাদের খুবই আদরের প্রিয়। তিনি গান করে শোনাবেন পূজ্যপাদ দাদার রচিত গান, বিরচিত গান, এবং এই গানটি প্রত্যেকে মণিকোঠায় কিন্তু সারায় জাগাবে। জয় গুরু। সকলকে জয় গুরু। চিত্ত আমার ভরিয়া রহো গো, সতত পূর্ণ করিয়া। চিত্ত আমার ভরিয়া রহো গো, সতত পূর্ণ করিয়া। যেন ভাসে সুখে ওগো সুন্দর, যেন ভাসে সুখে ওগো সুন্দর, নিয়ত তোমার সরিয়া। চিত্ত আমার ভরিয়া রহো গো, সতত পূর্ণ করিয়া। সারা জীবন রাখো গো আমারে পুণ্য বিভায় আলোকিত করে। সারা জীবন রাখো গো আমারে পুণ্য বিভায় আলোকিত করে। সব ছেড়ে যেন তোমারে চাই, সব ছেড়ে যেন তোমারে চাই। জীবনের মাঝে মরিয়া, জীবনের মাঝে মরিয়া। চিত্ত আমার ভরিয়া রহো গো, সতত পূর্ণ করিয়া। চিরদিন যেন ওগো দয়াময় আমার জীবন মাঝারে। চিরদিন যেন ওগো দয়াময় আমার জীবন মাঝারে। সেবা করে যেতে চাহে গো তোমারে, সেবা করে যেতে চাহে গো তোমারে। আমার ক্ষুদ্র আধারে সেবা করে যেতে চাহে গো তোমারে। আমার ক্ষুদ্র আধারে ওগো অনন্ত, ওগো সুন্দর, চিরদিন লীলা করো মনোহর। ওগো অনন্ত, ওগো সুন্দর, চিরদিন লীলা করো মনোহর। যেন হই পার ভব পারাবার, যেন হই পার ভব পারাবার। তোমার চরণ
ভাসে সুখে ওগো সুন্দর, যেন ভাসে সুখে ওগো সুন্দর, নিয়ত তোমারে সরিয়া চিত্ত আমার ভরিয়া রহো সতত পূর্ণ করিয়া, চিত্ত আমার ভরিয়া রহো সতত পূর্ণ করিয়া, চিত্ত আমার ভরিয়া রহো সতত পূর্ণ করিয়া। জয় গুরু। পৌশালী সুন্দর গান করলেন, আপনারা শুনলেন পুজবা দাদা স্বরচিত গান, গীতার সুর, গীতার ভাব শুনলেন, আমাদের মন ছুঁয়ে গেল। প্রত্যেকের হৃদয়ে সে ভাগবত সত্তার সৃষ্টি তিনি করে গেলেন গানের মাধ্যমে। আমি পৌশালী বোনের সর্বাঙ্গীন সব দিক থেকে মঙ্গল হোক, পরমপিতা আমি জনে প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু পৌশালী, জয় গুরু। এখন আরো দুটি সঙ্গীত পরিবেশিত হবে। প্রথম সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর অনিতা দে, আনংঘাটা, নদিয়া, এবং দ্বিতীয় সঙ্গীত ডক্টর সুপ্রভা চক্রবর্তী, পানমনোলজিস্ট, কলকাতা। জয় গুরু।
জয় গুরু। রাখে চরণে দাসে রাখে চরণে দাসে তোমার ইচ্ছা মম সকল কর্মে নিত্য যেন প্রকাশে রাখিও চরণে দাসে রাখিও চরণে দাসে তোমার ইচ্ছা মম সকল কর্মে নিত্য যেন প্রকাশে রাখিও চরণে দাসে তোমারি সেবা হোক জীবন সাধনা তুমি মই যেন হয় গো বাসনা তোমারি সেবা হোক জীবন সাধনা তুমি মই যেন হয় গো বাসনা চিত্ত ভরে চলে তব আরাধনা চিত্ত ভরে চলে তব আরাধনা আনন্দে বেদনে বিনাশে রাখিও চরণে দাসে দাসে তোমার ইচ্ছা মম সকল কর্মে নিত্য যেন প্রকাশে রাখিও চরণে দাসে অনিমেষ রহো নিজ মহিমায় অনিমেষ রহো নিজ মহিমায় ভুবনে ভুবনে সব চেতনায় দয়াল যেন গো পরাণে যাবার দয়াল যেন গো পরাণে যাবার তোমার মূরতি ভাসে রাখিও চরণে দাসে রাখিও চরণে দাসে তোমার ইচ্ছা মম সকল কর্মে নিত্য যেন প্রকাশে রাখিও চরণে দাসে রাখিও চরণে দাসে জয় গুরু জানাই। পুজো দাদার স্বরচিত গান গিয়ে শোনালেন সুপ্রভা চক্রবর্তী। আমরা সংসারে ঘোর মায়া জালে জড়িয়ে পড়ি, তিনি আমাদের পারেন সেই মায়াজাল ছিন্ন করে তাকে পাওয়ার জন্য। সুপ্রভা মায়ের জীবন সুন্দর হোক, সংসার জীবন সামাজিক জীবন সুন্দর হোক এই কামনা করে আমরা
পরবর্তী প্রোগ্রামে এগিয়ে নিয়ে যাচ্ছি। জয় গুরু। এরপরে আমরা আলোচনা আসব, ইষ্ট আলোচনা। প্রথমে আলোচনা করবেন ডক্টর প্রীতি সুন্দর গুরু, দেওঘর দ্রুতদীপ্তি হসপিটাল পিডিয়াট্রিশিয়ান। তিনি আচার্যদেবের দয়ার কথা এবং তার কর্মময় জীবনের কথা, যা চার আদর্শ আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত আমাদের মূল্যবান, তার সম্বন্ধে বলবেন। সময় 15 থেকে 16 মিনিট। ডক্টর প্রীতি সুন্দর গুরু। পরম প্রেমময় পরম দয়ালের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকের এই মহতী সৎসঙ্গে উপস্থিত প্রতিঋত্বিকবৃন্দ, সহপ্রতিঋত্বিকবৃন্দগণ, অধৈর্যগণ, যাজকগণ, ভক্তপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার প্রীতিপূর্ণ রা ও জয়গুরু। এখন আমরা যে সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি, পরম প্রেমময় পরম দয়াল যে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমাদের সঠিক পদক্ষেপে সঠিক পথে আমরা যে চলছি, সেটা তার নির্দেশ, তার আদেশ সমস্ত কিছু মেনে নেয়ার মধ্য দিয়ে, তার আদেশ পরিপালন করার মধ্য দিয়ে আমাদের যে শান্তি, আমাদের যে সুখ, আমাদের যে আনন্দ, সেটাই হচ্ছে তার কাম্য। কারণ তিনি খুশি হলে আমরা খুশি হব। তাই শ্রী শ্রী বরদার পরবর্তী ক্ষেত্রে দীক্ষা প্রসার আন্দোলনে ভারতব্যাপী মন্দির প্রতিষ্ঠার মহাযজ্ঞে লক্ষ লক্ষ ভক্ত কর্মীকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আচার্যদেব শ্রী শ্রী দাদার ভূমিকা অনন্য সাধারণ। সেখানে সারা বছর ধরে কয়েক হাজার দীক্ষা হতো। আজকে এখানে সারা বছর ধরে 1 লক্ষ দীক্ষার কথা কেউ ভাবতেও পারত না। আজকে আচার্যদেব শ্রী শ্রী দাদা সেই প্রধান আচার্য পদে ব্রতী হওয়ার পর থেকেই সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রতি টার্মে 1, 2, 2.5, 3 লক্ষ অবধি দীক্ষার প্রবাহ কিন্তু শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বহুদিন আগেই সেই কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠার যে মহাবাণী উচ্চারণ করেছিলেন, আজ কয়েক কোটির দিকেই তা প্রসারিত হয়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের এই মানুষ ধরার মহাযজ্ঞে তিনি স্বয়ং মানুষকে কেবল উদ্বোধিত করেছেন তাই নয়, সমুদ্র হিমাচল তিনি নিজে পরিক্রমা করেছেন। নানা বিপদ বাধাকে অতিক্রম করে পৌঁছে যাচ্ছেন মানুষের কুটিরে কুটিরে। আজকে আমরা দেখছি যে নগরে প্রান্তরে, এমনকি পাহাড়ে পর্বতে দূর দূরান্তে পাঠাচ্ছেন ইষ্ট প্রতিষ্ঠার মহাযজ্ঞে পূজনে মেজদা, পূজনে সেজদা সহ অন্যান্য ভাতৃবৃন্দকে এবং ভাতস্পুত্রদের। এই যে যৌবন জলতরঙ্গ রোধ ভেকে উদ্দাম গতিতে দীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, শ্রী মন্দির উদ্বোধন, ইষ্ট প্রতিষ্ঠার এই যে বিভিন্ন ধারার যে উদ্দাম গতিতে তারা পৌঁছে যাচ্ছেন অসমের সেই পাহাড়ে পর্বতে, ত্রিপুরার সেই পাহাড়ি অঞ্চলে, ওড়িশার সেই অরণ্য প্রান্তরে, তামিলনাড়ুর সমুদ্র সৈকতে, অন্ধ্র, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, গুজরাট, নেপাল থেকে শৈলশিখর শিলং পর্যন্ত।
সর্বত্র এক মহামন্ত্র, দীক্ষা শিক্ষা বিবাহের মহাশুদ্ধিকরণের মধ্য দিয়ে মানবের সর্বোত্তম ফসলের অনিবার্য ধারায় পৌঁছে দেয়া। তাই শ্রী শ্রী ঠাকুর যে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচারের যে মহামন্ত্র মানব কল্যাণের জন্য রেখে গেছেন, তাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া, মানুষ তৈরির মহাযজ্ঞের সূচনা করা আজকে আমাদের কর্ম। এইসব ঘটনা ও দৈবী কর্ম প্রমাণ করে অবতারত্বের ব্যাপার এবং আচার্য পরম্পরার বৈশিষ্ট্যটি। যেমন দেওঘরের সৎসঙ্গ আশ্রমের বাইরে যে ঋত্বিক সম্মেলনগুলি এবং উৎসবগুলি হচ্ছে, সেখানকার ঘটনাগুলি সেই দৈবী মাহাত্ম্য এবং ঐশী প্রভাবের কথা স্মরণ করিয়ে দিচ্ছে সবাইকে। শিলিগুড়ি অর্থাৎ হিমালয়ের পাদদেশ থেকে পুরী, ভুবনেশ্বর, কলিকাতা, গৈহাটি, শেষ পর্যন্ত কটকে সেই সমুদ্র তীর পর্যন্ত যে পরম আশ্চর্য সম্মেলনগুলি হয়ে যাচ্ছে, এর মধ্য থেকে এই অনুভূতি সৎসঙ্গীদের হয়ে উঠেছে পুরুষোত্তমের এত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত নিরন্তর। তাই সেই শ্রী ঠাকুরের রক্তধারার যে আদর্শ বহনকারী এক পবিত্রতম পুরুষ, যার মুখের দিকে তাকিয়ে বর্তমান প্রজন্ম উত্তাল ও উদ্দাম বেগে কাজ করবার জন্য এগিয়ে চলেছে, তিনি কে আমার জানার সাধ্য নেই। শুধু এইটুকু জানি আচার্যদেব, তাই আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেন, আমি যা বলি বাবাও তাই বলে, আমি যা বাবাও তাই, তোমরা সব কথা বাবাইকে বলো, তাহলে আমাকেই বলা হবে, বাবাই যা বলে দেবে তা আমারই বলা। আসল কথা হলো, সেই কথা প্রসঙ্গে একদিন আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন, বাবাই জানিস শ্রী শ্রী ঠাকুরকে কারা ঠিক ঠিক ভালোবাসে, তা বুঝবার মাপকাঠি কি, তাদের লক্ষণ কি? কিছুক্ষণ পরে আচার্যদেব শ্রী শ্রী দাদা নিজেই উত্তর দিলেন, যারা মানুষকে আপন করে নেয়, খুব ভালোবাসে, তাদের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, তারাই ঠাকুরকে ঠিক ঠিক ভালোবাসে। এটাই লক্ষণ তাদের ভালোবাসার। একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের সামনে বলেছিলেন, হিমালয়ের গুহায় কাল কাটিয়ে সারা জীবন তপস্যা করে সাধকরা কি পান জানি না, শ্রী শ্রী ঠাকুর যা দিয়ে গেছেন তা পালন করেই আমরা সব পাব। আমরা বনের সাধু চাই না, সংসারের সাধু চাই। তাই কবির ভাষায় বলতে গেলে বলতে হয়, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই শ্রী শ্রী ঠাকুরের বাণীতে যখন দেখি, তখন আরও স্পষ্ট হয় সাধনাটা আমাদের কি জন্য। তিনি বলছেন, ব্রহ্মের অছিলায় জগৎকে অবজ্ঞা করে সাত্যত ধৃতি কৃতি চলনে নিরস্ত হয়ে সঙ্গতিশীল সার্থক যোজনায় বিকৃতি এনে অমৃত লাভেচ্ছায় মরীচিকা প্রতিম অবাস্তব যা বস্তু সত্তায় সার্থক হয়ে ওঠেনি, প্রাজ্ঞবোধনা নিয়ে প্রতিটি ব্যষ্টিসহ সামগ্রিক যা কিছুতে এমনতর কিছুতে অনুগতি নিয়ে চলার চাইতে আত্মঘাতী পাপ আর কি আছে। বলতে পারি না এমনতর অনুগতি সম্পন্ন যারা। এই কথাগুলি তিনি আমাদের বলিয়েছেন। একবার পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছিলেন যে দাদার খুব ছোটোবেলায় দাদা আর তার খেলার সাথী শহীদুল মাঠের মধ্যে ডাক্তারি চিকিৎসার খেলা খেলতে খেলতে তখন ঠাকুর দেখছিলেন শ্রী শ্রী ঠাকুর, এবং বলেছিলেন ডাক্তারি বিদ্যার শৈশব খেলা দেখে তিনি বলছেন, তোমরা ডাক্তারি করছো করো, আমি যা করেছি করে চলেছি, তোমরাও সারা জীবনই তাই করবে। মানুষের পাশে থাকবে, মানুষকে আরোগ্য দেবে, সান্ত্বনা দেবে, মানুষের মুখে হাসি ফোটাবে। দাদা তাই করে চলছেন। আর তার অমীয় নির্দেশে বাবাই দাদাও তাই করছেন। এ নিরন্তর ধারা চলতেই থাকবে। দীক্ষিত সৎসঙ্গীরা বুঝেছে, তাই সৎসঙ্গের সাধারণ কর্মীরাও কোনো গুরু ভাইয়ের গুরুতর সমস্যা জানতে পারলে তা সমাধান করা তার সাধ্যের অতীত হলে বাবাই দাদার কাছে সঙ্গে করে তারা নিয়ে যান। এখন
আচার্যদেব একদিন বলছিলেন, লোকে নানা ডাক্তার দেখিয়ে যখন ক্লান্ত হয়ে আমার কাছে এসে বলে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, বলেছে আমাদের বিজ্ঞানের ওষুধ নেই, ভালো করে খান দান বাড়ি চলে যান। আবার কেউ কেউ এসে জানায় ডাক্তার বলেছে যে অবস্থা, বেশি দিন আর বাঁচব না, বড় জোর 1 মাস কিংবা বলে আর 10 দিন, তারপর সব শেষ হয়ে যাবে। আমি বলি যান, আসুর কাছ থেকে ওষুধ নিয়ে যান, ভালো হয়ে যাবেন। ভালো অনেকে হয়ে যায়। সবাই বলে এটা অলৌকিক। এ তো অলৌকিকতার কি আছে? ডাক্তার বই পড়ে যে জেনেছে সেই ওষুধ দিয়েছে, সারেনি। বইয়ে নেই তাই ডাক্তার জানে না, তাই ওষুধ দিতে পারেনি। আমি জানি, আমি ওষুধ দিলাম, রোগটা সারলো, এতে অলৌকিকতার কি আছে? তাদের এই জানাটাই আমাদের কাছে অলৌকিক মনে হয়। বিজ্ঞানের আবিষ্কার যেখানে শেষ হয়েছে সেখান থেকেই যে তাঁর শুরু, নইলে বিজ্ঞানের খোঁজা থেমে যেত। কে এই অসীমকে বুঝবে? তাই তো দেখি আচার্যদেব শ্রী শ্রী দাদা সুদূরের দিকে তাকিয়ে রয়েছেন, তার আসনে বসেই আছেন। কিন্তু হঠাৎ সেই গুয়াহাটি, সেই শিলচর এক আসামের এক গুরু ভাইয়ের কথা জানতে চাইলেন। বললেন, খবর নে তো। দেখা গেল সেই ব্যক্তিটি হাসপাতালে মৃত্যু মুখে পড়িত। সে মৃত্যু মুখে পতিত হয়ে আছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা এখানে বসেই তাকে বাঁচালেন। এ ঘটনা অহরহ ঘটে চলেছে। তিনি যে ভালোবাসেন। একটি ঘটনা, একদিন শিলং থেকে তিনি গুয়াহাটিতে ফিরছেন গাড়িতে করে। পরম পূজনীয় বাবাই দাদা গাড়ি চালাচ্ছেন, তিনি সামনের সিটে বসে আছেন বাবাই দাদার পাশেই। পিছনের সিটে বাঁদিকে সঞ্জীবদা বসে আছেন, পিছনের সিটে আরও 2জন সেবক আছেন। 2009 সাল। হঠাৎ করে দাদা বললেন, আচ্ছা সঞ্জীব, মনে করো 2000 মাইল দূর থেকে কেউ তোমাকে ডাকছে, তুমি শুনতে পাও? তখন সঞ্জীবদা বললেন, আগে না, শুনতে পাই না। তখন আচার্যদেব বললেন, কেন শুনতে পাবে না? ধরো আমেরিকার একটি ছেলে বিপদে পড়ে আর্ত হয়ে ডাকছে মাগো মাগো বলে। ভারতবর্ষে বসে মা বুঝতে পারে ছেলের কোনো বিপদ হয়েছে, সেই মার মন তখন আনচান করে। এমনও তো হয়। তখন সঞ্জীবদা বলেন, হ্যাঁ হয়তো, এরকম তো শুনেছি। তবে কি করে হয়? তাহলে এটা সবার ক্ষেত্রেই হতে পারে। মার সন্তানের উপর ভালোবাসা টিউনিংয়ে হয়তো হয়। তাহলে তিনি আমাদের ওই রকম মার মতোই ভালোবাসেন। তাই জানেন, মার ক্ষমতা থাকে না বাঁচাবার, তার আছে সেই ক্ষমতা। ওই সেই কথা ডাক্তার জানে না, আমি জানি। আসল কথা হলো তিনি সব জানেন। তিনি আমাদের যে জীবনের খবর সব জানেন, আমাদের মনের খবর তিনি যে জানেন। আসলে আমার সেই কোটি কোটি প্রণাম তাঁর শ্রীচরণে। তিনি দেখতে পান, শুনতে পান। বিশ্ব হৃদয়ের টানে তার হৃদয় বৃণা যে বাঁধা, যে ধ্রুবপদ দিয়েছি, যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি, বিশ্ব টানে মিলাবো তাই আমার গানে। আসল কথা হলো সেই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে এমন গোড়া আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। আজকে এই যে তিনি আমাদের জীবনের নিয়ন্তা, তিনি যে আমাদের জীবনের একমাত্র সম্বল, সেই আচার্য পরম্পরার এটাই তো বৈশিষ্ট্য। মানুষের জীবনযাত্রা, ধ্যান ধারণা সব পাল্টে যাচ্ছে। ইন্টারনেট, কৃত্রিম উপগ্রহ স্থাপন, বিশ্বায়নের মধ্য দিয়ে পৃথিবীটা আজ অনেক ছোট হয়ে গেছে। কত দ্রুত বিজ্ঞান আর প্রযুক্তির অগ্রগতি, আর তারই সাথে কত দ্রুত মানবিক মূল্যবোধের অবক্ষয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তোমরা এই ভারতবর্ষে সকলেই একদিন দেবতা ছিলে, কত শ্রদ্ধা করত মানুষ, আজ আর তোমাদের কেউ পৌঁছেই না। আসল কথা হচ্ছে বাবাই দাদার কথায় তিনি বলছেন, অনুভব করি একটা বিশাল জেনারেশন গ্যাপ হয়ে গেছে। আমি বুঝতে পারি না যুবকরা কি বলতে চায়, কি করতে চায়। বেশিরভাগই দেখি অর্থের সন্ধানে ব্যস্ত। কোটি কোটি যুবক বেকার, মায়েরাও চায় চাকরি, কি বিবাহিত কি কুমারী সকলেই।
সবাই লেখাপড়া শিখে অর্থশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চায়, মানতে চায় না প্রবীণদের কথা। আমরা যেন অচল, আমাদের স্নেহের বন্ধনের তাদের প্রয়োজন নেই। তাই বাবাই দাদা বললেন, এটা ইন্টারনেটের যুগ, সুইচ টিপলেই বিশ্বের জ্ঞান ভাণ্ডার তাদের কাছে উন্মুক্ত হয়ে যায়। তাই তাদের অতীতকে জানতে আপনাদের সাহায্যের দরকার নেই, তারা এ ব্যাপারে স্বয়ংসম্পূর্ণই। তাহলে বাবাইদা বললেন, ভালোবাসা, ভালোবাসা সবাই চায়, বাঁচতে গেলে ভালোবাসা চাই, এই মানুষের আদিম চাহিদা। তাই একটা প্রজন্ম এত কিছু ধ্বংস করে দিতে পারে, দেশ বিভাগ, বন জঙ্গল ধ্বংস করে দেওয়া, নদীকে বিষাক্ত করে তোলা, বায়ুকে দূষিত করা, মাটিকে শস্যের অনুপযোগী করে তোলা, হাইব্রিড উৎপন্ন করে শস্যের গুণ ধ্বংস করা, ইকোলজিক্যাল ব্যালেন্স শেষ করে দেওয়া, উষ্ণায়ন, ওজোন স্তরের বিকৃতি, এসবই এই সভ্যতার অবদান। তার থেকে আরও বেশি করেছে সে বর্ণাশ্রম প্রথার উপর ক্রমাগত আঘাত, সেই প্রতিলোম বিবাহ, ডিভোর্স, নারীদের সন্তান পালনকে উপেক্ষা করে স্বেচ্ছাচারী জীবনযাপন, স্বামীর প্রতি অশ্রদ্ধা, অবৈজ্ঞানিক ও অশাস্ত্রীয় বিবাহ প্রচলন উদারতাপন্থী হিসাবে প্রচার। তাই শ্রী শ্রী ঠাকুর বারবার যা যা বিষয়ে সতর্ক করে গেছেন, তাই আমরা অবহেলা করে চলেছি। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো আমাদের কাছে নিছক তত্ত্বে পরিণত হতে চলেছে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, মুখে যত কথাই বলো না কেন তাতে কিছু লাভ হবে না। প্র্যাকটিক্যাল ম্যান, কাজের লোক যারা, তারা সাধারণত ভক্তিবাদী হয়, আর যারা শুধু থিওরি আওড়ায় তারা কনসেন্ট্রিক হতে পারে না। তাই তাদের প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয় না। ভক্তি থাকলে কেন্দ্রায়িত যোগাবেগের দরুন মানুষ অ্যাক্টিভ হয়, প্র্যাকটিক্যাল হয়, বিচক্ষণ হয়, অথচ অহংকার থাকে না। তাই তিনি আমাদের ভালো মানুষ চেয়েছেন, তাই তো তিনি মানুষকে ডাকেন, আয় তোরা আয়, তোরা যা যা পাপ করে থাকিস না কেন তোরা আমার কাছে আয়, তোদের সব পাপ তাপ আমি মুছে দেব। তাই আমাদের একটি মাত্র কর্তব্য, মানুষকে তার শ্রীচরণে নিয়ে আসা। তাই তিনি মানুষকে এত ভালোবাসেন, তাই তিনি আমাদের এত দরদি, তাই তিনি আমাদের প্রিয় পরম। জয়গুরু। সুন্দর গুরু, তিনি পূজবা দাদার অপার করুণার কথা এবং তিনি যেভাবে আমাদের প্রতি মুহূর্তে তিনি উৎসাহ দিচ্ছেন ইষ্ট কাজে এবং দীক্ষা প্লাবন এনেছেন, সেই সময় আলোকপাত করলেন। আমি তার সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন পরাবে দাদার চরণে প্রার্থনা করি। জয় গুরু। এখন আলোচনা করবেন ত্রিপুরা থেকে ডক্টর রাজেশ চৌধুরী, এসপিআর। তিনি যুব সমাজে যেভাবে অবক্ষয় হচ্ছে, তাদের মানসিক আধ্যাত্মিক জীবন বিঘ্নিত হচ্ছে এবং কিভাবে ঠাকুর এর ভাবধারায় একে প্রতিহত করা যায় তার ইঙ্গিত তিনি করবেন। জয়গুরু। আজকে অনলাইন সৎসঙ্গ উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু দ্বিতীয় শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা আজকে একটি বিশেষ উপলক্ষে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে অনলাইনে সম্মিলিত হয়েছি, তাকে আস্বাদন করব বলে, তাকে নিয়ে আনন্দ করব বলে, তাকে জানব বলে। আমরা যারা তাকে ধরে তার কথা মতো চলার একটু চেষ্টা করছি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে তার দয়া, তার ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করি।
আর সেই ভালোবাসার টানে আমরা নিরন্তর তার দিকে ছুটে চলেছি, কারণ আমরা এতটুকু বুঝতে পেরেছি যে তাকে ছাড়া আমাদের জীবনে আর কোনো আশ্রয় নেই, আর কোনো সম্পদ নেই, আর কোনো আনন্দ নেই। তিনি আমাদের জীবন সর্বস্ব, তিনি আমাদের একমাত্র চাওয়া। তাকে তৃপ্ত করাই আমাদের একমাত্র জীবনের সাধনা। আজকে আমরা এমন একটা সমাজে, এমন একটা সময়ে বাস করছি যখন আমাদের ঘরের প্রত্যেকটা ছেলে মেয়েকে সে নার্সারি ক্লাস থেকে ক্যারিয়ার সেন্ট্রিক শিক্ষা দেওয়া হয়। ছেলে মেয়ের জন্মের সাথে সাথে তার মা বাবা স্থির করে নেয় সেই ছেলেটি বড় হয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না প্রফেসর হবে। ছেলেটি যখন ক্লাস 1-2-তে যায় তখন থেকে তার কানে কানে তার মা বাবা প্রতিনিয়ত বলতে থাকে যে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে সেকেন্ড হতে হবে, তোমাকে 99% মার্কস পেতে হবে, তোমাকে প্রতিযোগিতায় জিততে হবে। এই ছোটোবেলা থেকেই প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা বিশেষ যন্ত্রস্বরূপ গড়ে তোলার চেষ্টা চলছে, যে যন্ত্রটির একমাত্র কাজ হলো প্রতিযোগিতায় টিকে থাকা, যে যন্ত্রটির একমাত্র কাজ হলো 99% মার্কস পাওয়া, যার একমাত্র উপায় হলো বড় হয়ে প্রভূত পরিমাণের টাকা রোজগার করার একটা উপায় বের করা। যে বড় হয়ে যত বেশি টাকা রোজগার করতে পারবে, যত ঐশ্বর্যের মালিক হতে হবে, তাকে ধরা হয় সফল বলে। আর সে সফলতার পিছনে আমরা সবাই ছুটে চলেছি ইঁদুর দৌড়ের মতো, আমরা কেউ বেঁচে নেই। আমাদের সেই ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে আমরা কিন্তু আজকে অনেক বেশি ডিগ্রির মালিক হয়েছি, অনেক বেশি অর্থের মালিক হয়েছি, আমাদের বৈভব, আমাদের জীবনের আরাম আয়েশ অনেকটাই বেড়ে গেছে। কিন্তু আমরা যদি একটু থেমে পেছন ফিরে দেখি তাহলে দেখতে পাই যে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। সে প্রতিযোগিতা দৌড়তে দৌড়তে আমরা কখন যে একা হয়ে গেছি, আমাদের আশেপাশের সকলকে ছাড়িয়ে আমি একা একা দৌড়ে চলেছি, আমি তো খেয়ালই করিনি যে আমার সাথে আর আমার কেউ নেই, আমি প্রচণ্ড একা। আজকে ভালোবাসার প্রচণ্ড অভাব, পারস্পরিকতার খুব অভাব, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, দায়িত্বশীলতার একটা প্রচণ্ড অভাব প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজে লক্ষ্য করা যাচ্ছে। আর যে কারণে মানুষ এত ঐশ্বর্যের মালিক হয়েও, এত শিক্ষার অধিকারী হয়েও মানুষের মধ্যে মানসিক হতাশা একটা চরম আকার ধারণ করছে। আমাদের দেশে করোনার প্রাক মুহূর্তে প্রতি 100 জনের মধ্যে 6 জনের বেশি মানুষ মেন্টাল ডিপ্রেশনের রোগী বলে জানা গেছে। WHO সেই সময় ভবিষ্যৎবাণী করেছিল যে 2050 সালে প্রতি 4 জনের মধ্যে একজন মেন্টাল ডিপ্রেশনের রোগী হবে। তারা এই ভবিষ্যৎবাণী করেছিল মানুষের জীবনযাত্রা, মানুষের মানসিকতা এবং ক্রমাগত প্রতিযোগিতায় লিপ্ত থাকার যে প্রবণতা তা দেখে, এবং সেটা অক্ষর অক্ষরে সত্য পরিণত হচ্ছে। শুধু মানসিক অবসাদই নয়, বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন স্টাডি রিপোর্ট ঘেঁটে যেটা জানা যায় যে আমাদের দেশে যে ছাত্ররা ছাত্রীরা দেশের ভবিষ্যৎ গড়ার কাজে লিপ্ত আছে, যাদের মনে সাহস, উদ্যম, প্রেরণা অন্যান্যদের চেয়ে অনেক বেশি, সেই ছাত্রছাত্রীরা প্রতি ঘন্টায় 1 জন করে আত্মহত্যা করছে। প্রতি ঘন্টায়, বরং সংখ্যাটা একটু বেশি, বলা হয় প্রতি 24 ঘন্টার মধ্যে 27 থেকে 28 জন আত্মহত্যা করছে ছাত্রছাত্রীদের মধ্যে। সেটা একটা ভয়ঙ্কর প্রবণতা। শুধু তাই নয়, শিশুরা যারা কোমলমতি মনের অধিকারী, যাদেরকে আমরা ফুলের মতো পবিত্র বলে জানি, সেই শিশুরা নানা রকম অপরাধে লিপ্ত হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার এক তথ্য অনুযায়ী গত 5 বছরে আমাদের দেশে শিশুদের অপরাধ প্রবণতা অর্থাৎ জুভেনাইল ক্রাইম 47% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যখন থেকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম শিশুদের কাছে অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে, শিশুরা তাদের কোমল মনটাকে হারিয়ে একটা অপরাধের দিকে প্রচণ্ডভাবে ঝুঁকে যাচ্ছে। এই ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে বেড়ে চলেছে। শুধু তাই নয়,
আমাদের দেশে প্রত্যেক দিন প্রায় 55,000 শিশু নতুন করে তামাক জাতীয় নেশা আসক্ত হচ্ছে। আজকাল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, খুব নামি দামি মেডিকেল কলেজগুলিতে একটু উঁকি মেরে দেখতেই জানা যায় যে সেখানে মাদক পান করা খুব একটা সহজ সংস্কৃতিতে পরিণত হয়েছে। গাঁজা সেবন করা একটা নতুন একটা প্রবণতা তৈরি হয়েছে। প্রায় ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা গাঁজা সেবন করছে। প্রতিদিন আমাদের দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে বিভিন্ন মানুষ নেশাগ্রস্ততার কারণে অসুস্থ হয়ে যখন ভর্তি হয়, তাদের মধ্যে দেখা গেছে প্রায় 60% উপরে মানুষের বয়স 18 বছর নিচে। অর্থাৎ শিশুরা যারা বড় হয়ে দেশ গড়ার কারিগর হবে, দেশের ভবিষ্যৎ যারা, তারাই নেশার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে জীবনের শুরুতেই। ব্যভিচারিতা এমন একটা মারাত্মক আকার ধারণ করছে যে ব্যভিচারকে এখন আর কেউ খারাপ চোখে দেখে না, সেটাকে জীবনের একটা সাধারণ অংশ হিসেবে ধরে নিয়েছে। ব্যভিচার প্রতি এখন আর কোনো পাপ বোধ নেই মানুষের। একটা সর্বভারতীয় অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী যে গত 5 বছরে আমাদের দেশে প্রেগন্যান্সি ডিউ টু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, অর্থাৎ অবৈধ সম্পর্কের কারণে গর্ভধারণের সংখ্যা প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এবং তার চেয়েও ভয়ঙ্কর হল এই যে অবৈধ গর্ভধারণকারী মায়েরা, তাদের মধ্যে প্রায় 49% মায়েদের বয়স 18 বছরের নিচে। জীবনের শুরুতেই মায়েরা এমন একটা পথে পা বাড়াচ্ছে যাতে সারাটা জীবন তাদের ছারকার হয়ে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ গত 10 বছর আগে আমাদের দেশে প্রতি 1000 দম্পতির মধ্যে একটা দম্পতি কোর্টে যেত বিবাহ বিচ্ছেদ আবেদনের জন্য। 10 বছরের মধ্যে সেই এক সংখ্যাটা 13তে পৌঁছে গেছে। এবং এই যে প্রত্যেকটা পরিসংখ্যান, কোনোটাই নিচের দিকে নামার কোনো প্রবণতা নেই, সেগুলি প্রত্যেকদিন বেড়ে চলেছে। সেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই যে একটা ভয়ঙ্কর প্রবণতা আমাদের সমাজে ধেয়ে আসছে, আমাদের দেশে ছেয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য তার ভয়াবহতা সম্পর্কে কারো বিশেষ কোনো মাথা ব্যথা নেই। কোনো রাষ্ট্রনায়ক, কোনো বিজ্ঞানী, কোনো সমাজচিন্তক কেউ সার্বিকভাবে এগুলিকে আটকানোর জন্য সচেষ্ট নয়, সেগুলি ভয়াবহ সম্পর্কে সচেতন নয়। আমরা প্রত্যেকেই ঘরে বসে টিভিতে, খবরে, পত্রপত্রিকায় যখন দেখি যে কোথাও কোনো ছেলে মেয়ে ড্রাগে আসক্ত হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে, কোথাও ব্যভিচারিতার খবর সংবাদ দেখা গেল, আমরা সেগুলি গায়ে মাখি না, ভাবি আমার কি, আমি তো ভালো আছি, কিন্তু আমি ভালো থাকবো না। তো এই পরিসংখ্যানগুলি ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন আমার ঘরে যে ছেলেমেয়েগুলি বড় হচ্ছে, যারা আমাদের ভবিষ্যৎ বংশধর, তারা আমার ঘরের চৌকাঠ পেরিয়ে এমন একটা অসুস্থ পরিবেশে গিয়ে দাঁড়াবে যেখানে সে বেঁচে থাকার কোনো রসদ পাবে না। সে ধ্বংসাত্মক প্রবণতা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে ধ্বংসের মুখে। সেদিন বেশি বাকি নয়। আমরা সবাই ভাবছি যে করোনা মহামারী কোন দিন থেমে যাবে, তার ঔষধ কোন দিন বের হবে, তারপর থেকে আমরা একটা মহাশান্তির, মহা আনন্দের জীবনে আবার ফিরে যাব। কিন্তু বাস্তবে করোনার চেয়ে একটা ভয়ঙ্কর মহামারী আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হচ্ছে। করোনার ভ্যাকসিন বেরিয়েছে, তার ওষুধ বেরোবে, কিন্তু এই যে মহামারী, ব্যভিচারিতার মহামারী, আত্মহত্যার মহামারী, নেশাগ্রস্ততার মহামারী, অপরাধ প্রবণতার মহামারী, তার কোনো ভ্যাকসিন আমাদের জানা নেই, কোনো বিজ্ঞানীর জানা নেই, কোনো রাষ্ট্রনায়কের জানা নেই। তা থেকে কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করব, সে ব্যাপারে চিন্তা করার প্রয়োজন আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের রয়েছে। আমরা যদি এখন থেকে সতর্ক না হই, এই ধ্বংসাত্মক প্রবণতা আমাদের কোথায় নিয়ে যাবে আমরা হয়তো তাহরও করতে পারবো না। সেই ধ্বংসাত্মক প্রবণতা আটকানোর জন্যই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আজকে থেকে 100 বছর আগে চিৎকার করে বলেছিলেন অন্তত 10 কোটি দীক্ষার কথা। আমরা তখন তার সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে অপরাগ হওয়ায় তিনি সেটাকে কমিয়ে 3 কোটি করলেন, পরে 1.5 কোটি করলেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর আপনি কেন কমাচ্ছেন, তখন তিনি বললেন, দেখছি অন্তত কিছু মানুষকে যাতে বাঁচানো যায়।
অর্থাৎ শুধু এই গণদীক্ষার আয়োজন মানুষের শান্তি স্বস্তির জন্য নয়, মানুষের প্রাণ রক্ষার জন্য। এই গণদীক্ষা ছাড়া, এই যুগ পুরুষোত্তমের বিধান পালন ছাড়া মানুষের বেঁচে থাকাটা দায় হয়ে যাবে। আজকে যেমনটা করোনা মহামারীর সময় আমাদের সমস্ত বিজ্ঞানের অহমিকা, চিকিৎসা বিজ্ঞানের সমস্ত আধুনিক যন্ত্রপাতি, সমস্ত অত্যাধুনিক ওষুধপত্র সমস্ত কিছু অসহায় হয়ে গেল, বিজ্ঞানের অহমিকা সেই করোনার সামনে মাথা নিয়ে পড়ে রইল, তখন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মানুষকে চিৎকার করে শুধু একটা উপায় বলতে লাগলো বাঁচার জন্য, সেটা হলো সদাচার, হাইজিন। যে সদাচারকে শ্রী শ্রী ঠাকুর 100 বছর আগে চিৎকার করে করে নিজের জীবন আচরণ করে করে আমাদেরকে শেখাতে চেয়েছেন, যে আইসোলেশন, যে কোয়ারেন্টাইন শব্দগুলির সাথে আমরা পরিচিত হয়েছি এখন, সেই আইসোলেশন শ্রী শ্রী ঠাকুর সেই হিমায়তপুরে থাকার সময় নিজের জীবনে পালন করতেন। যখনই তার কোনো সংক্রমণ ব্যাধি হতো তিনি নিজেকে আইসোলেশনে নিয়ে যেতেন, এবং আমাদেরকেও তেমন করে চলতে, তেমন করে অভ্যস্ত হতে তিনি বারবার বলেছেন। আমরা তার কথার গুরুত্ব উপলব্ধি করিনি। এই সদাচার যে মানুষের প্রাণ রক্ষার জন্য এতটা দায়ী হয়ে উঠবে তা আমরা অনুধাবন করতে পারিনি। তাই আজকে যখন করোনা মহামারীর সময় আমাদের প্রাণ সংকট হয়ে দেখা দিল, তখন আমরা বাধ্য হয়ে তার কথা পালন করতে শুরু করেছি। ঠিক তেমনি এই দিনটি খুব বেশি দূরে নয়, যখন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত সমাজচিন্তকরা, সমস্ত রাষ্ট্রনায়করা বুঝতে পারবে যে মানুষের জীবনে যে ভয়ঙ্কর একটা প্রবণতা তৈরি হচ্ছে, এই যে আত্মহত্যার প্রবণতা, নেশাগ্রস্ততার প্রবণতা, ব্যভিচারিতার প্রবণতা, সেগুলিকে আটকানোর কোনো ঔষধ, কোনো যন্ত্র, কোনো ভ্যাকসিন কিছুই নেই। তখন সারা পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পারবে, তো সবাইকে চিৎকার করে বলবে, তোমরা খুঁজে বের করো সেই যুগ পুরুষোত্তমকে, তিনি কোথায় আছেন। তার বিধানকে প্রত্যেকে গ্রহণ করে নিজের জীবনে পালন করাটাই হলো বাঁচার একমাত্র রাস্তা। সেটা শুধু কথার কথা নয়। WHO-তে এই নিয়ে বহুবার তর্ক বিতর্ক হয়েছে। হেলথের সংজ্ঞা নির্ধারণের সময় প্রথম যে 3টি ডোমেন স্থির করা হয়েছিল, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশিয়াল, তার সাথে স্পিরিচুয়াল ডোমেনকে অ্যাড করার জন্য পৃথিবীর বহু দেশের বহু চিকিৎসা বিজ্ঞানীরা নানাবার সেখানে জোরালো দাবি জানিয়েছেন। কারণ দেখা গেছে যে এই আধ্যাত্মিক জীবনযাপন মানুষকে সামগ্রিকভাবে সুস্থ রাখার জন্য বিশেষভাবে উপযোগী। যাদের জীবনে আধ্যাত্মিকতা রয়েছে তাদের মধ্যে নেশাগ্রস্ততা, অপরাধ প্রবণতা, তাদের জীবনে হতাশা অন্যদের চেয়ে অনেকটাই কম, সেটা বহু স্টাডিতে প্রমাণিত হয়েছে। তাই WHO সে ব্যাপারে বিশেষ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে যে হেলথের ডেফিনেশনে যে স্পিরিচুয়াল ডোমেনটা অত্যন্ত প্রয়োজনীয় ঢোকানো, এবং সেই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার শিক্ষা কতটা প্রয়োজনীয় সেটা হয়তো বুঝতে পারছে, কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা আমাদের পরিবারে হোক বা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে হোক, সেখানে শুধু পুঁথিগত শিক্ষা, সেখানে শুধু কেরিয়ার সেন্ট্রিক শিক্ষার উপর এতটা জোর দেওয়া হয়, সেখানে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার কোনো নামগন্ধ নেই। সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ল, কত কিছু পড়ানো হচ্ছে, কিন্তু কোথাও কেউ কি শেখাচ্ছে যে আমার জীবনটা আমি কীভাবে পরিচালনা করব, কীভাবে আমি একজন আদর্শ মানুষ হয়ে উঠব, কীভাবে আমি একজন আদর্শ পিতা হয়ে উঠব, আদর্শ স্বামী হয়ে উঠব, আদর্শ ভাই হয়ে উঠব, আদর্শ প্রতিবেশী হয়ে উঠব, আদর্শ নাগরিক হয়ে উঠব। সেই শিক্ষা না স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে কোথাও শেখানো হচ্ছে না। কীভাবে আমি সংসার করব, কীভাবে আমি স্ত্রী নির্বাচন করব, একজন নারী কীভাবে তার স্বামী নির্বাচন করবে, কীভাবে সন্তান লালন পালন করবে, কীভাবে চললে সন্তান মানুষ হবে, সে ব্যাপারে কোনো যথাযথ শিক্ষা কোথাও দেওয়া হচ্ছে না। আর সেই শিক্ষা আমরা পাচ্ছি না বলে আমরা তথাকথিত বড় বড় ডিগ্রি নিয়ে বড় উচ্চশিক্ষিত হচ্ছি, কিন্তু সংসার জীবনে প্রবেশ করে ডাহা ফেল করছি, জীবনের সংগ্রামে আমরা ফেল করছি। তা সেই জীবনের সংগ্রামে যদি আমাদের সফল হতে হয়, জীবনকে যদি সত্যি সত্যি সার্থক করতে হয়, তাহলে সেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের জীবনের শিক্ষা প্রয়োজন। অর্থাৎ যিনি টিচার অফ লাইফ, যিনি যুগে যুগে আসেন আমাদেরকে জীবনে সেই শিক্ষা দেওয়ার জন্য, জীবনের বিধানকে আমাদের চিনিয়ে দেওয়ার জন্য, সেই বিধাতাকে জীবনে গ্রহণ করে তার বিধানকে জীবনে পালন করে অভ্যস্ত করে করে আমরা যত এগিয়ে থাকবো, ততই আমাদের জীবন সার্বিকভাবে সফল হবে।
আর তিনি এই যুগে এসেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রূপে। এবং শ্রী শ্রী ঠাকুর তার দেহরক্ষার পর তার আচার্য পরম্পরার মধ্য দিয়ে এখনও জীবন্ত রূপে লীলা করে চলেছেন। তিনি আকাশে থাকেন না, তিনি ছবিতে থাকেন না, তিনি আমাদের কল্পনায় থাকেন না, তিনি রক্ত মাংসের জীবন্ত স্বরূপ হয়ে এখনও আমাদের মাঝে বর্তমান আচার্যদেবের মধ্যে। তাই তাকে গ্রহণ করে তার যে জীবন্ত প্রতিভা, আচার্যদেবকে তৃপ্ত করার সাধনা যখন আমরা রত থাকি, তাকে ভালোবেসে তাকে যখন আমাদের জীবনে মুখ্য করে তুলি, তার ইচ্ছা তার তৃপ্তি আমাদের জীবনে একমাত্র সাধনা হয়ে ওঠে, তখন এই সমস্ত ধ্বংসাত্মক প্রবণতাগুলি আমাদের জীবন থেকে দূরে সরে গিয়ে আমাদের জীবনটাকে অনেকটা শান্তির করে তুলে আমরা ভালো থাকি। আর সেটা যত গণহারে হতে থাকে ততই আমরা সামগ্রিকভাবে ভালো থাকি। তাই আচার্য শ্রী দাদা 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করেছেন। সেই 3.5 কোটি দীক্ষা শ্রী ঠাকুরের যে মিশন, মানুষ বাঁচানোর মিশন, সে মানুষ বাঁচানোর মিশনের একটা অংশ। তা আমরা প্রত্যেকে যত দ্রুত আচার্য শ্রী দাদার এই ইচ্ছাকে বাস্তবায়িত করতে বাস্তব কর্মের মধ্য দিয়ে প্রয়াসশীল হব, ততই আমরা এই ভবিষ্যৎ ভয়ঙ্কর যে মহামারী এগিয়ে আসছে তা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারব। আমরা প্রত্যেকেই আচার্য শ্রী দাদার ইচ্ছাকে পালন করতে ব্রতী হই, এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানেই রাখছি। জয় গুরু। তিনি সুন্দর আলোচনা করলেন। আমরা সমাজে যে উদ্দেশ্য নিয়ে ঠাকুরের ইষ্ট কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাদের উপর ভিত্তি করে সমাজ গড়ে উঠছে, সেই যুব সমাজ, তো সে অবক্ষয়ের হাত থেকে ঠাকুরের ভাবধারা কেমন করে আমরা পার হতে পারি, উন্নীত হতে পারি, তাই ইঙ্গিত তিনি দিলেন। আমি তার ইষ্টময় জীবন পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি, তিনি আরো আমাদের এইভাবে বিভিন্ন ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে সবাইকে আর উদ্বুদ্ধ করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এখন আলোচনা করবেন ডক্টর কানাই মল্লিক, নদিয়া জেলার হোমিওপ্যাথি ডক্টর। তিনি পূজ্যপাদ দাদার যে দয়ার কথা বলবেন এবং কেমন করে আমরা এই সমাজে চলতে পারি ভালোভাবে তার ইঙ্গিত দেবেন। জয় গুরু। বন্দে লোকতিলকং সত্যতবত্তা বিভূষণং অমর কীর্তুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয়পমত্ত জাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষম। অনলাইনে ভার্চুয়াল সৎসঙ্গের সমস্ত গুরু ভ্রাতা, দাদা ও মায়েদের সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, রাও জয়গুরু। আজকের এক বিশেষ দিনের সৎসঙ্গে আমরা ডাক্তার কানাই মল্লিক, কৃষ্ণনগর, নদিয়া জেলা থেকে বলছি। তো আজকের এই শুভ দিনে পূজ্যপাদ শ্রী শ্রী দাদার জন্মদিবস উপলক্ষে সৎসঙ্গে যোগদান হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগছে। এমন একটা দিন যেটা সারা পৃথিবীর কাছে স্মরণীয়। আমরা জীবন চলনার পথে চলতে গিয়ে, শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে গিয়ে, শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতে গিয়ে, যার পরশ পেয়ে, যার কাছ থেকে আচরণ শিখে আমাদের জীবন চলনা পরিস্থিতির মুখ থেকে মোকাবেলা করার শেখা, সেই পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার প্রণাম। তিনি আমাদের চলতে শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন। তিনি দয়া করে তার জীবন দিয়ে আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসার পথ দেখিয়েছেন। তাই আমরা কৃতজ্ঞ চিরজীবন
সেই শ্রী দাদার কাছে। আমাদের এই জীবনের পথে চলতে চলতে অনেক সময় মনে হয় কত কিছু হারিয়েছি, আবার কত কিছু পেয়েছি। হারিয়ে যাওয়া মানুষগুলি অনেক দিন দেখা যায় যে কত মানুষ জীবনে পেয়ে গেলাম, আবার কত মানুষ হারানোর পরে যে কত দুঃখ বেদনা আসে। জীবন পথে চলতে গিয়ে দেখা যায় কত মানুষ হারিয়ে যাচ্ছে, আবার নতুন নতুন মানুষ খুঁজলেই, নতুন বন্ধু খুঁজতে খুঁজতে নতুন বন্ধু পাওয়া যায়। এটাই একটা জীবন, এটাই একটা ট্র্যাজেডি। তো আমি আমার ডাক্তারি জীবনের প্র্যাকটিস লাইফে দু একটি কথা পরিবেশন করছি। শ্রী শ্রী ঠাকুর যে বিষয়টার উপরে জোর দিয়েছিলেন যে মনের উপরে সব কিছু চলে, মনটাকে মানুষ যদি চাঙ্গা করতে পারে, মনটাকে যদি একটু ঠিক করতে পারে, তাহলেই অনেক কিছু হয়। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, মন দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধির জয়। আজকে আমাদের এলোমেলো মন, আজকে আমাদের দাঘা পাওয়া মন, ব্যথিত মন, আঘাত পাওয়া মন, বড় বড় রোগের সৃষ্টি হচ্ছে। তাই মনকে সুন্দর রাখতে গেলে আগে আহার শুদ্ধি, তারপরে চিত্ত শুদ্ধি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তাই অভ্যাস যদি সুনিয়ন্ত্রণ করা যায়, সুপথে চালনা করা যায়, মানুষ এমনিই নিজের থেকে ঠিক হতে থাকবে। ঠাকুর যখন সৎ নামের প্রচার করেছিলেন, তার আগেই তিনি চিকিৎসাও করেছেন। চিকিৎসা করতে গিয়ে দেখা যায় তার দেহে বিভিন্ন রোগ আসছে, আবার সেরেও যাচ্ছে ওষুধ খেয়ে, তারপরে আবার সেই রোগ দেখা দেয়। তাই মনের মধ্যে থেকে যাতে মানুষ পরিপূর্ণভাবে সুস্থ হয়, মনটাকে সুস্থ করলে দেহ আস্তে আস্তে সুস্থ হয়। তাই সুনিয়ন্ত্রণ জীবন, সু অভ্যাস আস্তে আস্তে মানুষকে সুন্দর জীবন লাভ করায়। আমরা দেখেছি একটা মানুষ তার জীবনে হতাশাগ্রস্ত, সে জানে এই জীবনে আর হয়তো সে উঠে দাঁড়াতে পারবে না, এই জীবনে চলার পথে সে যে ব্যথা পেয়েছে, যে মানসিক আঘাত পেয়েছে, তাতে এই জীবনে সে আর পারবে না। তাই সেই মানুষটাই একসময় দেখা গেল একটা সৎসঙ্গী দাদা কোনো ঠাকুরের মানুষের কাছে এসে তার জীবনে দুঃখের কথা বলছে, ভাই এই জীবনে যা অবস্থা পেয়েছি, তাতে আর যে ব্যথা পেয়েছি, তাতে আর মনে হয় না জীবনে বেঁচে থাকার কোনো মানে আছে। আমি দেখেছি আমার কাছেই একটি মা এসে কান্না করছিলেন যে আর জীবনে বাঁচতে ইচ্ছা করে না, বেঁচে থাকার আমার ইচ্ছে নেই, এবার মৃত্যুই আমার একমাত্র পথ। কারণ যে ছেলে মেয়েদের জন্য যা যা করেছি সমস্ত কিছু আমার ধূলিসাৎ হয়েছে, যাদেরকে ভালোবেসে যা যা দিয়েছি সব শেষ, এখন আমি বেঁচে থেকে আর কি করব। আমি যখন তাকে তার মনের সমস্ত কথাগুলি শুনে বললাম, হ্যাঁ বাঁচার পথ আছে, আপনি একটু দেখুন বাঁচার পথ আছে। তখন কোথায় বাঁচার পথ, কিভাবে বাঁচা যায়? তাহলে বাঁচতে গেলে কি দরকার হয় সেটা আগে জানেন? বাঁচতে গেলে কি কি দরকার? বাঁচতে গেলে দরকার হচ্ছে মানুষের জীবনের প্রধান হচ্ছে আদর্শ। সেই আদর্শকে নির্ভর করতে হয়, বিশ্বাস করতে হয়। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটেই বীরত্বের লক্ষণ। যখন মানুষ বিশ্বাস করতে থাকে তখন আর নির্ভরতা চলে আসে, আর নির্ভরতা আসলেই তখন আত্মত্যাগ আসে, আর তখনই মানুষ বীর হয়। আপনি দেখুন, একবার বিশ্বাস করে আদর্শ গ্রহণ করুন। যাকে ভালোবাসলে জীবনের সমস্ত বাধা বিঘ্ন, দুঃখ, অশান্তি সব কেটে গিয়ে নতুন জীবন পাওয়া যায়, সেখানে তাকে ভালোবাসুন। আমরা পৃথিবীতে যখন আসি তখন কাকে ভালোবাসার জন্য আসি? ঈশ্বরকে ভালোবাসার জন্য আসি। জন্ম নেওয়ার পরে তখন ওয়া না ওয়া করে কান্না করি যে এটা না, তখন মায়ার জালে জড়িত হয়ে যাই,
মায়ার জালে যখন আমরা জড়িত হয়ে যাই, তখন ছেলে মেয়ে ভাই বন্ধু পরিবার সবার প্রতি মায়া আমাদের আঁকড়ে ধরে। তখন আর ঈশ্বরের প্রতি টান আসতে চায় না, তখন আর সেই ভালোবাসাটা সমস্ত কিছু এই পার্থিব জগতের মানুষের প্রতি দিয়ে ফেলি, আর ঈশ্বরের প্রতি সেই ভালোবাসাটা যায় না। তখনই আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা এসে ধরে। ঈশ্বর ভুলিলে দেবতা ভুলিলে গ্রহ আসিয়া ধরে। আর এই ঈশ্বর যখন আমরা যখন ঈশ্বরকে ভালোবাসতে শিখি, যখন আমাদের পরিপূর্ণ ভালোবাসাটা তার উপরে পড়ে, তখন আমাদের এই পার্থিব সংসারের যে ডিউটিটা, কার প্রতি কেমন ডিউটি, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, পিতা হিসাবে পুত্রের প্রতি ডিউটি, পুত্র হিসাবে পিতার প্রতি ডিউটি, প্রত্যেকের ডিউটিটা পালন করতে পারি। তাই ঠাকুর বললেন, মরো না মেরো না পারো তো যদি মৃত্যুকে অবলুপ্ত করো। আর সেই মৃত্যুকে অবলুপ্ত করাটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। কোথায়? আমি যদি মরে যাই তবু স্মৃতি রয়ে যাবে। আমার এ জীবনের সমস্ত সাধন ভোজন, যত কিছু চাওয়া পাওয়া যা কিছু ছিল, সমস্ত কিছুর কর্মফল আমার স্মৃতি হিসাবে পড়ে রাখবে। কারা মনে করবে? আমার ভাতৃগণ, আমার পড়শিগণ, আমার ভালোবাসার মানুষগুলি। তাই সবসময় ভালোবাসার মানুষ বাড়াতে হবে। আর ভালোবাসার মানুষ বাড়াতে বাড়াতেই তখন এত প্রেমের জীবন লাভ হয়ে যাবে। তখন সমস্ত চারিদিকে তাকালে দেখা যাবে যে আমার চারিদিকের মানুষগুলি ভালোবাসার মানুষ, চারিদিকের মানুষগুলি আমার প্রেমের মানুষ, চারিদিকের মানুষগুলি আমার নিজের মানুষ। তখন আর তিনি কাউকে পর ভাবা যাবে না, সবাই আপন হবে। শ্রী ঠাকুর সবাইকে বলেছেন, তোমরা খুদে ঠাকুর হও। ঠাকুরকে ধরেছি মানে আমরা খুদে ঠাকুর হব। তিনি যে প্রেমের সাম্রাজ্য করেছেন, তিনি বলেছেন, তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশায়, পরম পিতার দিকে আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, দুঃখ নেই। তাহলে আমি কেন সেই দুঃখী হতে যাব? আমি তো তার সন্তান, আমার ভিতরে সেই শক্তি থাকবে। তিনি প্রেমের অস্ত্র দিয়ে জয় করেছেন সারা পৃথিবী। তিনি বলেছেন, আমি হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, খ্রিস্টান বুঝি না, চীন বুঝি না, জাপান বুঝি না, রাশিয়া বুঝি না, আমি চাই মানুষ, সৎসঙ্গ চাই মানুষ। আমি সেই মানুষের কাছে প্রেমের গল্প করি যে মানুষ তিনি ভালোবেসেছেন। আমি সেই মানুষকে ভালোবাসি তিনি যে মানুষ চেয়েছেন। তিনি সেই মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, কেমনভাবে মানুষকে ভালোবাসতে হয়, কেমনভাবে মানুষকে আপন করতে হয়, কেমনভাবে মানুষকে কাছে টেনে নিতে হয়। এই প্রসেসগুলি যদি ঠাকুরের কাছ থেকে শিখি, তাহলে আমার কাছ থেকে কেউ দূরে সরে যাবে না। কোনো মানুষ আমার কাছ থেকে দূরে সরে তারাই যাবে যারা ইষ্ট আদর্শ বোঝে না, যারা মানুষের প্রেম ভালোবাসা বোঝে না, যারা সুপথে চলতে জানে না। তিনি যে বলেছেন যে প্রেমের জগৎ, প্রেমের এই বিশ্ব, তিনি প্রেমের দেবালয় তৈরি করেছেন। সেটা কীরকম দেখবেন, আমরা ট্রেনে বাসে যেখানে জায়গায় উঠলে একটু জয়গুরু দিলে যত মানুষ গুরু ভাই যারা আছে সবাই জয়গুরু বলে, সবাই আমার আপন হয়ে যায়। তিনি যে এই যে প্রেমের একটা ভিড় তৈরি করেছেন, তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন সমস্ত জাতির মানুষকে, সমস্ত ভাষাভাষীর মানুষকে একই সুরে বারো বারো করো বিনতি রাধাস্বামী আগে গান করতে শিখিয়েছেন। তিনি এক সুরে বন্দনা করতে শিখিয়েছেন, এক সুরে ডাকতে শিখিয়েছেন। তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, জয়গুরু বন্দে পুরুষোত্তম বললেই সবাই আপন হয়ে যাচ্ছে। সেই আপন থেকে আপন হওয়ার পথটাকেই আমাদের সৎসঙ্গের পথ। সেই মানুষ আমরা গড়তে শিখেছি, প্রেমের কারিগর আমরা প্রত্যেকে। যারা আমরা সৎসঙ্গী, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার করি, তারা প্রত্যেকে আমরা প্রেমের কারিগর, ভালোবাসার কারিগর। আমাদের কাছে মানুষ ভালোবাসার ভিক্ষা চাইতে আসবে, আমাদের কাছে মানুষ আসবে তার প্রেমের জীবন লাভ করার জন্য। তাই আমরা সেই প্রেমের সম্পদ তৈরি করেছি আমাদের হৃদয় মাঝারে। তাই আমরা হৃদয় মাঝারটাকে এমনভাবে প্রস্ফুটিত করব, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা শুধু চিন্তা করব আমাদের ঠাকুরের মানুষ দরকার। যে দিনটা আমার তার কথা বলা হয় না, যে দিনটা আমার গুরুর কথা বলা হয় না, যে দিনটা আমার ঠাকুরের ভাব ভালোবাসা আরেকজনের প্রতি দেখানো যায় না, সেই দিনটা আমার ভালো যায় না। যে দিনটা আমার প্রাণের প্রিয়র কথা বলা হয় না, সেদিনটা আমার ভালো যায় না। যেদিন
যে প্রতিটা দিন আমরা মানুষ নিয়ে চলাফেরা করি, সেই মানুষের ভেতরে যখন আমাদের সেই ভাব স্ফূর্তি ফুটে বেরোয় যে না, ঠাকুর এই কথাটা বলেছেন, এইভাবে চলতে বলেছেন, মানুষকে মানুষের মর্যাদা দেখাতে শিখিয়েছেন। তিনি বলেছেন, বড়োর প্রতি শ্রদ্ধা নতি ছোটর প্রতি স্নেহ, এই দুই হারালে থাকলো না তোমার কেহ। এই সমাজে বাঁচতে গেলে বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, আর এই বড় আর ছোট এই দুটো লেভেল ঠিক রাখতে পারলেই আমাদের ভেতরে সেই চেতনাবোধ জাগ্রত হবে, অমৃত সুধা আমাদের ভেতরে জেগে উঠবে। আমরা তখন এমন সুন্দর জীবন লাভ করব যেখানে মানুষ তার মনুষ্যত্ব ফিরে পাবে, অশান্তির দরজা বন্ধ রেখে শান্তির দরজা খুলে উঠবে, যেখানে মানুষ তার জীবনে হতাশাগ্রস্ত হয়ে আর মরতে যাবে না, যেখানে মানুষ তার জীবনের অবসাদটুকু ফেলে অমৃতের সুধা পাবে। সেই হচ্ছে সৎসঙ্গ জগৎ, সেই হচ্ছে সৎসঙ্গ। সেখানেই আমরা প্রতিটা মানুষ, সেই আমরা সৎসঙ্গীরা দাঁড়িয়ে থাকব, প্রতিটা মানুষকে আহ্বান করব যে আসুন আমরা সৎসঙ্গের সুধা পান করি, যেখানে শ্রী শ্রী ঠাকুর সবাইকে অকাতরে বিলাতে চেয়েছেন সেটাই আমরা দেব। বিশ্ব সমাজ তৈরি করব যেখানে মানুষে মানুষে ভেদ থাকবে না, মানুষে মানুষে অশান্তি থাকবে না, যেখানে ভাই ভাই অশান্তি হবে না, যেখানে সমস্ত দ্বন্দ্ব বাধা বিঘ্ন করে গুরুর আদেশ পালন করা যাবে। সেই প্ল্যাটফর্ম সৎসঙ্গ। সেখানেই আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করব। আমি সর্বশেষে বলি, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দুয়ারে সাধনা তোমার, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, পরম দয়ালকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। তিনি যে আলোচনা করলেন, আমরা উদ্বুদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। আমরা সবাই যেন এই দিনটাকে স্মরণ করে ভালো থাকতে পারি। পুঁজিবাদ দাদার আরো সুদীর্ঘ জীবন কামনা করি ঠাকুরের আতুল চরণে। তিনি সুস্থ স্বাস্থ্য থাকুন এবং আমরা সবাই যেন ভালো থাকি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর সুব্রত কুমার বিশ্বাস। বর্তমানে তিনি আর.জি. কর মেডিকেল কলেজ অধ্যাপক, রেডিওলজি ডিপার্টমেন্টের। তিনি জন্মসূত্রে নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা। তিনি আলোচনা করবেন কোন লাইফস্টাইল মডিফিকেশন কেমন করে করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ঠাকুরের ভাবধারা সেই আলোচনায় তিনি করবেন। জয় গুরু। তো এখন যেটা লাইফস্টাইল মডিফিকেশন মানে লাইফস্টাইল মানে আমাদের যে জীবনযাত্রা তার মডিফিকেশন মানে তার পরিবর্তন করা। এই পরিবর্তন করার প্রয়োজন কেন হচ্ছে? পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে এই কারণে যে আমরা আমাদের যে ভারতীয় যে জীবনযাত্রা, যে প্রাচীন ভারতীয় জীবনযাত্রা, যে সনাতন জীবনযাত্রা আমরা এতদিন করে এসেছি, সেই জীবনযাত্রা বর্তমানে আমরা অনুসরণ করছি না বা কখনো কখনো করতে পারছি না। নিজেরা হয়তো বর্তমান যে এই যে যুগ, এই আধুনিক যুগ, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সেই যে প্রাচীন আমাদের যে চিন্তাধারা মুনি ঋষিদের আমল থেকে সেই হাজার হাজার বছরের যে পুরনো আমাদের যে জীবনশৈলী, জীবনযাত্রা, সেটা আমরা ভুলে যেতে বসেছি। এই ভুলে যাওয়ার কারণেই আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ, যেমন উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, তারপরে আপনার ক্যান্সার, তারপরে বিভিন্ন হজমজনিত শরীরের মানে যে আমাদের যে পাচন ক্রিয়া, সে হজমজনিত
রোগ, যেটাকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ বলছি, তার মধ্যে পেপটিক আলসার সিনড্রোম বা যেটাকে আমরা বলছি যে পেপটিক আলসার সিনড্রোম আপনারা অনেকেই জানেন, মানে যেটা আমরা অ্যাসিডিটি বা আমরা অনেক সময় বলি যে খুব গ্যাস হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সে কারণে পেটে ব্যথাও হতে পারে। তারপরে ক্যান্সার, তো এটা তো বিভিন্ন অঙ্গের ক্যান্সার হতে পারে, সেটা আপনার স্টমাক থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, অ্যানাল ক্যানাল পর্যন্ত, জিআই মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে সিস্টেম, সেই সিস্টেমের যে কোনো জায়গাতেই ক্যান্সার আক্রান্ত হতে পারে। তারপরে দৃষ্টিশক্তির হ্রাস, তারপরে চোখে খুব অল্প বয়সে ছানি পড়ে যাওয়া, এই ধরনের আরও অনেক রোগ আছে যেগুলো এত অল্প সময়ের মধ্যে সব কিছু মেনশন করা সম্ভব নয়। তবে বিশেষ করে যেটা আমরা বলবো যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, তারপরে হার্টের রোগ এবং উচ্চ রক্তচাপজনিত কারণে হার্ট অ্যাটাক, কখনো কখনো ব্রেন স্ট্রোক, এই জিনিসগুলো আমাদের রোগ হচ্ছে। এবং আরও অসংখ্য রোগ আমাদের এই লাইফস্টাইল মানে ভুল জীবনশৈলী, ভুল জীবনযাত্রা, তার কারণে আমাদের এগুলো হচ্ছে। তো সেইগুলোকে আমরা কি করে কন্ট্রোল করব বা তার চিকিৎসা কি করে করব, সেইগুলো ভাবতে গিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখা গেল আগে আমরা যেটা ভাবতাম যে কোনো রোগ হলে সেটা আমরা ওষুধ দিয়ে তার চিকিৎসা করতাম, এখন দেখা যাচ্ছে যে এই ওষুধ দিয়ে চিকিৎসা করে যতটা আমরা কার্যকরী হচ্ছি এবং তার থেকে অনেক বেশি কার্যকরী হচ্ছে যদি আমরা আমাদের নিজেদের যে জীবনযাত্রা বা লাইফস্টাইল তার মডিফিকেশন করতে পারি। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই ওষুধ যে ক্রনিক মানে যেমন ধরুন ডায়াবেটিস, যেমন ধরুন হার্ট ডিজিজ, যেমন ধরুন আপনার গ্যাসের বা পেপটিক আলসার সিনড্রোম, যে কোনো ধরনের ব্যথা, ক্রনিক পেইন, এগুলোর জন্য যে আমরা ওষুধ খাই, সেই ওষুধগুলো লং টার্ম বেসিসে বা অনেক দিন ধরে যদি আমরা খাই, তাতে আমাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা আমাদের শরীরের পক্ষে খুব ভীষণ রকম মারাত্মক এফেক্ট করে। এবং সেইগুলো থেকে আমার সঙ্গে দেখা যায় যে একটা ওষুধের জন্য ওষুধ খেতে গিয়ে অন্য আরেকটা ওষুধ আমরা ডেকে আনছি। তো সেই জন্যে এই ওষুধ যত কম খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা কি, আমরা যেটা ডাক্তারি শাস্ত্রে আমরা বলি সবসময় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে যদি আমরা সেই রোগকে প্রিভেন্ট করতে পারি, মানে তাকে যদি আমরা আগেই মানে যাতে না হয় তার চেষ্টা করি, তাহলে আমরা সেই রোগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং আমরা সেই রোগের থেকে বাঁচতে পারবো। তো সেই কারণে এই লাইফস্টাইল মডিফিকেশন কথাটা এসে। আমরা তার আলোচনা শুনলাম, সমৃদ্ধ হলাম। কি করে কোন লাইফস্টাইলে চললে আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি, ঠাকুরের ভাবধারায় তিনি আলোচনা করলেন। তার ইষ্টময় জীবন পরম পিতা রাসূলের চরণে প্রার্থনা করি। আবার যখন সময় হবে তার সেই সুদীর্ঘ আলোচনা আমরা অবশ্যই শুনব। জয় গুরু। ডক্টর সৌম্যসিদ্ধ চক্রবর্তী, মেজর মিলিটারি মেডিকেল অফিসার, তিনি এখন উত্তর ভারতে কাজ করছেন। তিনি তার সেই সুন্দর কীর্তন আমরা শুনব, যে কীর্তনে পরমপিতা মাতিয়ে চলেছিল পাবনা, এপার বাংলা ওপার বাংলা। কীর্তন হচ্ছে আমার জীবনের, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক সব দিক থেকে শ্রীবৃদ্ধির একমাত্র উপায়। জয় গুরু। উপস্থিত সকলকে আমার প্রণাম ও জয়গুরু। আমি আচার্যদেব শ্রী দাদা রচিত একটি কীর্তন করার চেষ্টা করছি। মোরা কি ভয় ভাই মরি
মিছে, মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। ওই দেখ সম্মুখে দয়াল নিজে, দেখ সম্মুখে, ওই দেখ সম্মুখে দয়াল নিজে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা, তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। আজ বৃত্তি বাঁধন সর্বনাশায়, বৃত্তি বাঁধন, আজি বৃত্তি বাঁধন সর্বনাশায়। আর কত কাল বাঁধবি মিছে, বৃত্তি বাঁধন সর্বনাশায়। আর কত কাল বাঁধবি মিছে, মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা, তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাঁধবি মিছে, বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাঁধবি মিছে। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা, তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাঁধবি মিছে, বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাঁধবি মিছে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। এবার পাপি তাপি পাবে রে ত্রাণ, পাপি তাপি পাবে রে ত্রাণ। সকল কলুষ হবে রে ম্লান, সকল কলুষ হবে রে ম্লান। এবার পাপি তাপি পাবে রে ত্রাণ, সকল কলুষ হবে রে ম্লান। মোদের স্বস্তি দিতে শান্তি দিতে, স্বস্তি দিতে, মোদের স্বস্তি দিতে শান্তি দিতে এলেন দয়াল আপনি যেচে। স্বস্তি দিতে শান্তি দিতে এলেন দয়াল আপনি যেচে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। বন্ধ করে হানাহানি শুনব তাহারি প্রেমের বাণী, বন্ধ করে হানাহানি শুনব তাহারি প্রেমের বাণী। আজি ওই ত্রাতারি নিয়ন্ত্রণে, ওই ত্রাতারি, আজি ওই ত্রাতারি নিয়ন্ত্রণে
পরমুক্তি লুকিয়ে আছে ওই ত্রাতারি নিয়ন্ত্রণে, পরমুক্তি লুকিয়ে আছে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী, বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী। ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরমুক্তি লুকিয়ে আছে, ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরমুক্তি লুকিয়ে আছে। বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী, বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী। ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরমুক্তি লুকিয়ে আছে, ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরমুক্তি লুকিয়ে আছে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। ওই দেখ সম্মুখে দয়াল নিজে, দেখ সম্মুখে, ওই দেখ সম্মুখে দয়াল নিজে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে, মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। জয় গুরু। আমরা অনুষ্ঠানের অন্তিম পর্বে চলে এসেছি। সমাপ্তি পর্বে কীর্তনে মাতিয়ে তুললেন ডক্টর সৌম্যসিদ্ধ চক্রবর্তী। ঠাকুরের বলাই আছে এই সম্বন্ধে, সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামই সহজ ব্যায়াম, নেই কিছুই এর কাছে। আমরা সবাই উপভোগ করলাম। ইষ্ট আলোচনা যে সকল কর্মীগণ করেছেন তারা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেছেন, আমরা সমৃদ্ধ হলাম। মূল কথা হলো, আমরা যা কিছুই শুনি না কেন বা দেখি না কেন, বাস্তবে যদি ফুটিয়ে তুলতে না পারি তাহলে আমরা সার্থক মণ্ডিত হই না। তাই এই বিশেষ দিনে আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, আমরা যেন বাস্তব কর্মে তাকে ফুটিয়ে তুলতে পারি ও সার্থক মণ্ডিত হয়ে উঠতে পারি। যারা নেপথ্যে থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন এবং অন্যান্য সকল ভক্তবৃন্দদের অনলাইন উপস্থিত যারা যারা আছেন, প্রত্যেককে নদিয়া জেলার চিকিৎসক বৃন্দের পক্ষ থেকে সকলকে জয়গুরু শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয়।